আর কাউরে মাস্টার মাইন্ড হতে দিব না। এই আন্দোলনের মাস্টার মাইন্ড 18 কোটি বাংলাদেশের জনগণ। এই আন্দোলনের মাস্টার মাইন্ড এইমাত্র গানে দেখেছি যার হাতটা কেটে পড়েছে, চোখ খুলে পড়েছে, বেওয়ারিশ লাশ দাফন হয়ে গেছে। ভাইরা আমার, আগে যে কোনো আন্দোলনে 5টা টুপিওয়ালা মানুষ দেখলে 10 জন জঙ্গির এজেন্সির লোক নিয়ে চলে আসতো। বাংলাদেশের সব এজেন্সিরে বলি, চতুর্পাশে ঘেরাও কইরা থাকেন, সেই দিন আমরা অতিক্রম কইরা আসছি। শাহবাগে আজকে একটা অভূতপূর্ব ঘটনা ঘটছে, আমি নিজেও দেখে অবাক হয়ে গেছি। একটা জায়গায় পুরো মাদ্রাসার ছাত্ররা ব্লকেট করে আছে, সবাই হুজুর, তার মধ্যে একটা মেয়ে স্লোগান দিচ্ছে, খুনি ধর জেলে ভর। তাতে আমাদের কোন মাদ্রাসার ভাই আমার বোনরে বলে না যে নারী হইয়া স্লোগান দেওয়া যাবে না। সুতরাং যারা বুঝে বলে বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা নারী কমিশনের বিরোধিতা করে, এরা হয় মূর্খ অথবা জ্ঞান পাপী। বন্ধুরা আমার, আমার বোনেরা, আমার মায়েরা, জীবন বাজি রাইখে যদি রাস্তায় নামতো, বাংলাদেশে কোনোদিন চুলাই নামতো না। আজকে থেকে শুরু করলাম, এই জুলাইয়ের যত ভালো ভিডিও আছে আমরা আপনাদেরকে দেখাবো। শাপলা গণহত্যার ভিডিও দেখাবো, পিলখানা ম্যাসাকারের ভিডিও দেখাবো। বন্ধুরা আমার, আপনাদের যে বন্ধুরা জেলা শহরে আছে, বিভাগীয় শহরে আছে, আসতে পারবে না, তাদেরকেও বলেন জেলায়, উপজেলায়, হাটে বাজারে এই সমস্ত ভিডিও দেখানোর জন্য। আমরা এখানে এসেছি, দেখেন অনেকে বলে আগের বারে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল শাহবাগ দখল করে। আবার আমরা শাহবাগে এসেছি, দুটোর পার্থক্য কি? 3টে কথা জানাতে চাই। আজকে কি আপনারা রাষ্ট্র দিয়ে হাতে বিরিয়ানি পাইছেন, কাচ্চি পাইছেন? সুতরাং প্রথম শাহবাগ এখানে হয়েছিল রাষ্ট্রের পয়সায়, কাচ্চি খাইয়া, বিরিয়ানি খাইয়া। আর এইখানে আন্দোলনে আসছে নিজের পয়সায় কলা রুটি খাইয়া। নাম্বার 2, এইখানে এই জানোয়ার গুলো বলছিল শিবির ধর জবাই কর। এরা বলছিল কোনো বিচার লাগবে না। বাচ্চাদেরকে দেখেন কত বড় বদমাইশ। শাপলায় কওমি মাদ্রাসার ছোট ছেলেরা এসেছে কেন? সে তাকে জীবনের চেয়েও যে কি ভালোবাসে, সেই আল্লাহর রাসূলকে এত কুৎসিত ভাষায় গালি দিয়েছে, আইয়ামে জাহিলিয়াতকেও যা ছাড়িয়ে গেছে। তারা যখন এসে বলল যেই সব প্রকাররা আমার রাসূলকে গালি দিয়েছে তাদেরকে বিচার করতে হবে, আপনি ভাবেন খুনি হাসিনার বাপের নিয়ে আপনি সাধারণ সমালোচনাও করতে পারবেন না। যদি করে তার চাকরি থাকবে না, গুম হয়ে যাবে। আর কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন আল্লাহর রাসূলকে নিয়ে সব থেকে জঘন্য কুৎসিত ভাষায়ও যদি গালিগালাজ করে, তাকে শাপলায় গণহত্যা করে দেয়া যাবে। তখন এই শাহবাগীরা ন্যারেটিভ নির্মাণ করলো, কওমি মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে হুজুরেরা এখানে নিয়ে এসেছে, অথচ এই শাহবাগে মাসুম বাচ্চাদেরকে দিয়ে স্লোগান দেওয়ানো হয়েছে শিবির ধর জবাই কর। তখন এইগুলোকে জঙ্গিপনা বলা হয় নাই। স্পষ্ট জানাতে চাই, আমরা কোন জবাই কর স্লোগান দিব না। আমরা বলবো খুনি ধর বিচার কর। আমরা বিচার চাই। এই শাহবাগ বাংলাদেশের আইন, আদালত, রাষ্ট্র কাঠামো ভেঙে আর একটা নতুন রাষ্ট্র এখানে গঠন করেছিল। আমরা সেটা চাই না। ওরা বলেছে জবাই কর, আমরা বলছি বিচার কর। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, নাম্বার 3, দিনের পরে দিন এক পাশে পিজি আর এক পাশে বারডেম, ঢাকা মেডিকেল কলেজ সবগুলো বন্ধ করে দিয়ে এইখানে যে মব সন্ত্রাস তৈরি করেছিল, তারা আজকে আমাদের জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে আবার মব বলতে চায়। স্পষ্ট বলতে চাই, যদি মব বানাও 20 দাঁত উপড়ে ফেলা হবে। বাংলাদেশের সিদ্ধান্ত, বাংলাদেশের স্বাধীনতা পাকিস্তানে
ভারতে, আমেরিকায়, রাশিয়ায় বা চীনে আর কোনোদিন নির্ধারিত হবে না। বাংলাদেশের সিদ্ধান্ত হবে ঢাকায়, 18 কোটি জনগণের কথায়। বন্ধুরা আমার, সুতরাং যারা আপনাদেরকে বলবে আগের শাহবাগের থেকে পার্থক্য কি, পার্থক্য একটাই, 2013 সালে আমার দেশ প্রতিবেদন করেছিল শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, আর আমরা এবার বলবো শাহবাগে ফ্যাসিবাদের পতন ধ্বনি। যেই শাহবাগ বাংলাদেশে ফ্যাসিবাদ এনেছিল, এই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত কবর রচিত হবে ইনশাআল্লাহ। আমরা দীর্ঘ এনার্জি নিয়ে এই আন্দোলন করব। আগামীকাল থেকে এই শাহবাগে তো অবস্থান থাকবেই, প্রতিদিন 3টা থেকে আমরা গণজমায়েত করব। বন্ধুরা আমার, আপনাদেরকে একটা কথা বলি, আমরা এই প্রোগ্রামে আসার আগে গত 13 মাস ধরে বাংলাদেশের প্রতিটা বিভাগে অনেকগুলো জেলায় আমরা শহীদ পরিবারে গেছি। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, ঢাকায় আমরা অল্প কিছু শহীদ পরিবার পাই, তাদের সাফারিংস এর কথাই শুনি। এমন উপজেলা, এমন ইউনিয়নের শহীদ পরিবারের গল্প আছে। বাংলাদেশে জুলাইয়ে কি হয়েছে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত তার 5%ও জানতে পারে না। সংস্কৃতি উপদেষ্টা আপনারে বলতে চাই, এই এলইডি আজকে আমাদের আয়োজন করা লাগলো কেন? আমরা লোক জড়ো করছি, আপনারা নাকি নাটক সিনেমা বানাইতেছেন শুনতেছি। সেই জুলাইয়ের সিনেমা কোথায়? জুলাইয়ের ডকুমেন্টারি কোথায়? সুতরাং বিচার নিশ্চিত না করে কি আপনারা বাড়ি ফিরবেন? আমরা এখন আবার ডকুমেন্টারি দেখব, তার আগে কি স্লোগান হবে? একটাই হবে, লিখ ধর জেলে ভর, 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 খুনি ধর জেলে ভর, কসাই ধর জেলে ভর, খুনি ধর জেলে ভর, কসাই ধর জেলে ভর, লিখ ধর জেলে ভর, দিল্লি ধর জেলে ভর, মোদি ধর জেলে ভর, ফিরাউন ধর জেলে ভর, নমরুদ ধর জেলে ভর, টোকা ধর জেলে ভর, টোকা ধর জেলে ভর, কাউয়া ধর জেলে ভর, কাউয়া ধর জেলে ভর, হামিদ ধর জেলে ভর, হামিদ ধর জেলে ভর, হাসিনা ধর জেলে ভর, রিয়ানা ধর জেলে ভর, এই খুনি ধর জেলে ভর, লুট ধর জেলে ভর, কসাই ধর জেলে ভর, এই জেলে ভর জেলে ভর, এই দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় শহীদ ওয়াসিম মুগ্ধ, এই 24-এর হাতিয়ার, লাল সাপলার হাতিয়ার, পিলখানার হাতিয়ার, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। আমরা এখন আবার ডকুমেন্টারি দেখবো ইনশাআল্লাহ। ভাইয়া, এই বাসটা আমরা 2টে বাস, অনেকের দেখতে কষ্ট হচ্ছে, আমরা খালি করে দিব, ফাঁকা করে দিব, ফাঁকা করে দিব। এই দেখতে সবাই বসে।